সো হে গাইস, আজকে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার পুজোর জন্য রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা যাব বড় কাছারি পুজো দিতে। কারণ আরিয়ান হচ্ছে বড় কাছারি তোর ধরা, তোর ভাতের আগে আমাদের পুজো দেওয়া হয়েছিল আর আমি দিতে পারিনি আমার কোনো অসুবিধা থাকার জন্য, যেহেতু সেই সময়টা আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন, দিতে ছিল না 1 বছর, তো আমার মা পুজোটা দিয়েছিল ভাতের সময়। তো সেই হিসেবে আজকে আমি পুজোটা কমপ্লিট করব। আজকে আমি গন্ডি কাটবো আর আমার সোনা আমার পিঠে বসিয়ে নিয়ে যাবে, সেটাই মানত হয়েছিল। তো চলো বড় গাছের দিকে দেখা হচ্ছে। আর দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু গাড়ি আসেনি, সেই জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন গাড়ি আসবে। ফাইনালি গাড়ি আসে আর আমরা বেরিয়ে পড়ি বড় কাছারির উদ্দেশ্যে, কারণ মানসিকটা দিতে পারছিলাম না সবাই একসঙ্গে যাব বলে। আর অবশেষে সবার একসঙ্গে টাইম হয়েছে, তো আজকে আমরা পুজো দিতে যাচ্ছি আমার পুজো সোনার বড় কাছারিতে। 2 বছর পর রাস্তাঘাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এখানে রাস্তাটা অনেকটাই চওড়া হয়ে গেছে আগের থেকে। যখন আমি আরিয়ানের ভাতের সময় পুজো দিতে গিয়েছিলাম তখন রাস্তাঘাট এতটাও ভালো ছিল না, কিন্তু এখন রাস্তাঘাট যত সুন্দর হয়ে গেছে, অনেকদিন পর এলে অনেকে চিনতেই পারবে না। তো আমরা অবশেষে বড় কাছারি চলে এসেছি। দেখো উপরে লেখা আছে বাবা বড় কাছারি, বড় কাছারি ঢোকার রাস্তা। আর একটুখানি ডান দিকে মেঘে গেলে এই যে রাস্তাটা, এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে রাস্তাটা প্রায় 10 মিনিটের মতো। আর আমরা বেরিয়েছিলাম অনেক সকালবেলা, কিন্তু আমরা গিয়ে দেখি যে অনেকে পুজো দিয়ে ফিরছে, মানে আমাদের আগে অনেকে পুজো দিয়ে চলে যাচ্ছে, আমাদের আসতে অনেকটাই লেট হয়ে যায়। আর যেদিনকে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেদিনকে ছিল পূর্ণিমা তিথিতে কিছু একটা ছিল, কারণ সবাইকে প্রায় অনেকজনকেই দেখছিলাম যে ওরকম বাঁকে করে জল নিয়ে আসছে ভোলেনাথের মাথায় ঢালার জন্য। সেই দিনকে আরিয়ানও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর আরিয়ান কত হ্যাপি দেখো। আমি ভেবেছিলাম আমার আসতে অনেক লেট হয়ে গেছে, তারপরে দেখি যে এখানে এখনো গাড়ি পার্কিংই হয়নি, তার মানে আমাদের আসতে বেশি দেরি হয়নি। আর তুমি মন্দিরে যাওয়ার রাস্তাতে দুদিকে তাকাবে শুধু দোকান আর দোকান। দেখো এদিকে টেডি বিয়ারের দোকান, এদিকে হচ্ছে জুয়েলারির দোকান, মানে শুধু দোকান আর দোকান, শুধু তুমি কিনে শেষ করতে পারবে না আর দেখেও শেষ করতে পারবে না। আর আমাদের গাড়িটা এইখানে পার্কিং হয়েছিল, আর সেদিনকে যা গরম ছিল বাপরে, তাড়াতাড়ি করে আমরা যাচ্ছিলাম মন্দিরেতে। ও কারো কোলে যাবে না, শুধু আমার কোলেই থাকবার কিরকম করছে। এসো এসো এসো। আর এইখানে ঠাকুরগুলো এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল সবগুলোই কিনে নিই আমি। শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি বড় কাছারি। তো তারপর আমি আরিয়ানকে নিয়ে চলে যাই পুকুরে স্নান করানোর জন্য। আরিয়ান এদিকে দেখি বাবা, চান হবে, চান হবে। হ্যাঁ, আর তোমরা শুধু পুকুরটা দেখো, পুকুরটা খালি কত বড় আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর আমার ছেলে ভাবছে যে এত লোক কি ব্যাপার, ও না চারিদিকে চমক করছে, আর জলটা দেখে যে আনন্দ করছিল, যা স্মাইল দিচ্ছিল কি বলবো। আর এখানে আমার মেয়েকে তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ভয় পাচ্ছে। ও দিদুন ওকে বলছে বস, ও বসবেই না, লাস্টে ওর দিদুন হাতে করে তুলে চান করিয়ে দেয়, তাও ওর হবে না। আমি আরিয়ানকে নিয়ে যখন চান করতে নামি, আরিয়ানের তো হাসি আর আনন্দ শেষ নেই। তোমরা দেখো ও একটুকু ভয় পাচ্ছিল না, ও নিচে নামছিল না, কিন্তু জলটা ভয় পাচ্ছিল না, জলটা দেখো গায়ে দিচ্ছে, কত আনন্দ করছিল। তারপরে ও আবার বায়না করছিল জলে নামার জন্য। দেখো ওকে গায়ে মুছিয়ে দিচ্ছি, ও মুছবে না, ও আবার জলে নামবে। দেখো ওই দিকে তাকাচ্ছে। আরিয়ানকে আর আমার মেয়েকে আগে স্নান করিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন স্নান করার পর আর কথা বলতে পারবো না, এটাই নাকি নিয়ম। আর ও যেহেতু আমার কাছে ছাড়া রেডি হবে না, তাই জন্য ওকে আগে চান করিয়ে আমি রেডি করে দিলাম। আর এইগুলো হচ্ছে বড় কাছারির প্রসাদ। আর এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। আমি চলে গেলাম স্নান করার জন্য। আর এখানে হচ্ছে সতী মা আছে,
সতী মায়ের মাথায় আগে সিঁদুর দিয়ে তারপরে মা মনসার ওখানে সিঁদুর দিয়ে তারপরে স্নান করতে যেতে হয়। তারপর আমি চলে যাই স্নান করার জন্য। আর এখানে দেখো পুকুরটা কত বড় আর কত সুন্দর পরিষ্কার। আর আমি এখানে স্নান করে নিই, কারণ এখানে জল তুলতে হবে, আমার 1 ঘটি জলটা তুলে রাখতে হবে। আর এখানে যেহেতু কথা বলা যাবে না সেই জন্য আর আমি জল তুলে নিয়ে এলাম, কিন্তু এতটাই স্লিপ, খালি ভয় লাগছিলো পড়ে না যায়। দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভয় ভয় করে উঠছিলাম। আর আমি জলটা আমার মায়ের হাতে দিয়ে যেহেতু কথা বলে ফেলেছিলাম সেই জন্য আমাকে আবারও স্নান করতে যেতে হয়। আর এইবার আমি ঠিক করেছিলাম যে আর যাই হোক আমি কথা বলবো না, কারণ এই মানসিকী পুজোটা নিয়ে আমি খুবই আগ্রহী ছিলাম। কারণ অনেক দিন ধরেই আমি মানসিকী পুজোটা দিতে পারছিলাম না, কারণ সবার একই সঙ্গে টাইম হয়ে উঠছিল না বলে। আর এইখানে যে রাস্তাটা দেখছো এতটাই পরিষ্কার, আমাদের গন্ডি কাটতে একটু কষ্ট হচ্ছিল না। আর আমি যখন প্রথমবার গিয়েছিলাম, মানে আরিয়ান হওয়ার আগে যখন গিয়েছিলাম, তখন রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, আমাদের গন্ডি কাটতে প্রায় অনেকটাই কষ্ট হয়েছিল। আর আগের থেকে এই জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে গেলে অনেকটাই চেঞ্জ মনে হবে। গন্ডি কাটলে সামনে জল ছড়া দিতে হয়, তাই জন্য আমার মা জল ছড়া দিচ্ছে। আর আমার বাপি এখানে পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ে কিন্তু ওর কৃষ্ণ ভাইকে নিয়ে যেতে ভোলেনি, ও ঠিক মনে করে ওর কৃষ্ণ ভাইকে নিয়ে যায়। এই হচ্ছে সেই বড় কাছারির মন্দির যেখানে আমি প্রবেশ করছি। এই মন্দিরে পা দেওয়ার সাথে সাথে তুমি একটা আলাদা অনুভূতি লক্ষ্য করতে পারবে। আর এখানে দেখো শিবের মাথায় জল ঢালার জন্য এখানে হাঁড়ি নিয়ে এসেছে। আমি এই প্রথমবার দেখলাম যে হাঁড়িতে করে শিবের মাথায় জল ঢালতে। আর এখানে আমি শুধু গন্ডি কাটছিলাম না, এখানে আমার মতো অনেকেই গন্ডি কাটছিল। আর বাবা বড় কাছারি নাকি খুব জাগ্রত, এটা আমিও বিশ্বাস করি। এখানে নাকি যে যা চায় তাই নাকি পায়। আর এই মন্দিরটায় 3টে পাক ঘুরতে হয়, তারপরে সম্পূর্ণ হয় তার মানত। আর এটা ছিল আমার 2য় পাক ঘোরা। আর সেই দিনটা ছিল যেহেতু রবিবার, সেই জন্য মন্দিরটা এতটা ফাঁকা, না হলে এখানে তো এত ভিড় হয় যে গন্ডি কাটতে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে আমার 3য় পাক, অর্থাৎ লাস্ট পাক ঘোরা। আর যেহেতু আমি মানত করেছিলাম যে আমার ছেলে পিঠেতে বসবে, তো সেই জন্য আমার ছেলেকে পিঠে বসানো হচ্ছে। আমার ছেলে তো বসতেই চাইছিল না, কারণ ও আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, আমাকে ছাড়া অন্য কারো কোলে যেতে চাইছিল না। তাই আমার দাদা ওকে নিয়ে একটু মন্দিরটা ঘোরাচ্ছিল। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছে, ঠাকুর যেন তাদেরও মনোকামনা পূর্ণ করে। আমি এতটার গন্ডি কেটে এসেছিলাম, আমার এতটাও কষ্ট হয়েছিল না এই সামান্য 3টে পাক মন্দিরে ঘুরতে যতটা আমার কষ্ট হচ্ছিল। এটা কি ঠাকুরের কৃপা সেটা আমি জানি না। ওই যে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, হয়তো সেটাই আমার সঙ্গে হচ্ছিল। হে বাবা বড় কাছারি, তুমি এইভাবেই আমার সমস্ত মনোকামনা পূর্ণ করো। এটা ছিল আমার 5 নম্বর গন্ডি কাটা, আমার পিঠে আমার ছেলেকে বসানোর। এইরকমভাবে গন্ডি কাটতে দেখে আমার ছেলে তো খুবই কান্না করছিল, ওর মুখটা দেখো কাঁদো কাঁদো হয়ে গেছে। আর সেদিনকে মোটামুটি ভালোই ভিড় ছিল, দেখো কত খালি ভিড়। আমি তো দাঁড়িয়েছিলাম পিছনে যে কখন একটু ফাঁকা হবে, ঠাকুরের কাছে ভালোভাবে পুজো দেবো, বাবা বড় কাছারির কাছে। আর এই হচ্ছে সেই বড় কাছারির ঠাকুর, অর্থাৎ ভোলে বাবা, শিব ঠাকুর। আর এখানে ফুলের মালা দিতে হয় আর শিবের মাথায় জল ঢালতে হয়, নিজের মনোকামনা ঠাকুরকে জানাতে হয়। আর মন থেকে যদি তুমি কিছু চেয়ে থাকো নিশ্চয়ই পাওয়া যায়। আর এই যে গাছটা আছে, এই গাছটাই নাকি আসল ঠাকুর। আর এই গাছের নিচে শিবলিঙ্গ বসিয়ে পুজো করা হয়। আর এটা যদি শনি মঙ্গলবার হতো তাহলে তুমি শিব ঠাকুরটাকে দেখতেও পেতে না, এত ভিড় হতো যে নিজে দাঁড়ানোরই জায়গা থাকতো না। আর এটা হচ্ছে ষষ্ঠীতলা, এখানেও একটা বড় শিবলিঙ্গ আছে, এখানে নারুগোপাল আছে, তারামা আছে আর শিব ঠাকুর আছে। আর পুজোর শেষে এখানে জ্বালানো হয় মোমবাতি আর ধূপ। শেষ পর্যন্ত আমার পুজো দেওয়া হয়ে গেছে আরিয়ানের মানসিকী, তো আমি খুব খুশি হয়েছি যে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর আরিয়ান এই পাঞ্জাবিটা পরে পুরো ওকে জামাই জামাই লাগছে, তাই না? দেখো ও আবার বাতাসা খাচ্ছে, ওকে চাইছি দেখবে দেবে না, দাও আমাকে একটু বাতাসা দাও। ওই দেখো ঘুরে দাঁড়াচ্ছে। আর এখানে আমার মেয়ে যেই দেখতে পেয়েছে পুতুল, আর কে থাকে, ও বায়না শুরু করে দেয় ওকে পুতুল কিনে দেওয়ার জন্য। তো ওর দিদুন এটাকে কিনে দেয় আর ওর মেজ দিদুন ওকে আর একটা পুতুল কিনে দেয়, তো ওর 2টো পুতুল হয়ে গেছে। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি সবাই। তারপর আমরা চলে যাই সবাই মিলে স্বামী নারায়ণ মন্দিরে। আর এখানে এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আর কত বড় এরিয়া নিয়ে, তাই না? আমার মেয়ের তো খুব আনন্দ হচ্ছিলো। আর আমরা এখানে সকলে খুব আনন্দ পাচ্ছিলাম মন্দিরটা দেখে, যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম। আর এখানে এত রোদ্দুর ছিল যে আমরা হাঁটতেই পারছিলাম না ভালোভাবে। অবশেষে আমার ছেলেকে ছাতা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, আর আমার ছেলে দেখে খুব আনন্দ পাচ্ছিলো। দেখো ওর হাসিটা দেখো, খুব আনন্দ পাচ্ছিলো। ওর মন্দিরটা সত্যিই খুব অসাধারণ। আর এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, আর আমরা সেটা জানতাম না। আমরা একটুখানি ভিডিও করার পর আমাদের বলতে আমরা ভিডিওটা বন্ধ করে দিই, আর তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।